নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে। তো গাইজ, আজকে এখন আমরা সপরিবারে মিলে সবাই যাচ্ছি হলো গিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো গাইজ, রাস্তায় চলতে চলতে আমার হলো গিয়ে জুতোর লেস খুলে গেছিলো, যার কারণে আমি আমার কাকার মেয়ে অর্পিতা পাল, আমার দিদিই হয়, তার কাছ থেকে আমার শুয়ের লেসটা বাঁধিয়ে নিচ্ছি। তো গাইজ, সত্যি কথা বলতে দুর্গাপুর থেকে আমাদের বাড়ির যে দূরত্ব সেটা হলো গিয়ে 168 থেকে 170 কিলোমিটারের মতো। তো এই পুরোটা পথ আমরা তো একভাবে রাস্তায় চলে যেতে পারি না, তার কারণে আমরা ট্রেনে করে যাব। তো ট্রেনে যেতে গেলে এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হলো গিয়ে নৈহাটি স্টেশনে, যার জন্য আমরা একটা অটো ধরে নিচ্ছি এবং সেখান থেকে বাগমোড়ে আসার পর অন্য অটোতে করে আমরা এখন যাচ্ছি হলো গিয়ে নৈহাটির উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ট্রেন ধরে তারপর ব্যান্ডেলে যাব। তো অটোর মধ্যে থেকে যেহেতু খুব একটা ক্লিপ নেওয়া যাচ্ছিল না, যেহেতু আমরা 5 জন মিলে একটা অটো ভাড়া করেছিলাম, তো সেই কারণে অল্প কিছু ব্লগ আমি এর মধ্যে আপলোড করি। তো কিছু সময় অন্তর, প্রায় 10 থেকে 20 মিনিট পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম নৈহাটি স্টেশনের উল্টো দিক, যার যেই গেটের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো স্টেশনে যেহেতু এখন আমরা চলে এসেছি, আমাদের ট্রেন এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো গাইজ, দুর্গাপুরে আমি এখন এই নিয়ে 3বার যাচ্ছি। তো তোমরা কে কতবার দুর্গাপুরে গেছো এবং তোমাদের কেমন লেগেছে দুর্গাপুর, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো গাইজ, ফাইনালি এখন ট্রেনে আমরা উঠে পড়েছি সবাই মিলে। দিদি আছে, দাদা আছে, মা বাবা এবং কাকার মেয়ে আছে। তো সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। তো চলো, সামনের কিছু আরও ছোটো ছোটো ক্লিপ আছে যেগুলো আমি তোমাদের এখন দেখাবো। তো চলো সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও। তো গাইজ, আমার এই যে নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার যাত্রা, এইটুকুনির মধ্যে খালি একটা জিনিস ভালো লাগে, সেটা হলো গিয়ে আমাদের এই যে সুন্দর নদী, যার নাম হলো গিয়ে হুগলি নদী, সেটাকে। গাইজ, আমাদের ট্রেনে এখন অ্যানাউন্স করা হলো যে আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো সামনে আমি তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট মন্দির, যে মন্দিরটার নাম আমি ঠিক জানি না বা কী পুজো হয় সেখানে। তো আমি সেটাকে বেশি জুম করে দেখাতে পারছি না, কারণ আমি যদি বেশি জুম করি আমার ছবি ফেটে যাবে বা ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাবে, তাই জন্য আমি তোমাদের দূর থেকেই সেটাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, দুর্গাপুর যাবো বলে সকালবেলা চুল কেটে এসেছি, আর দুপুর না করাতে করাতেই আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে যত কিছু হবে পৃথিবীতে সব আমার চুলের ওপর দিয়ে যাবে। তো গাইজ, দিদির কথা অনুসারে আমাদের ট্রেন এখনও প্রায় 1 ঘন্টা লেট না, আমরা 1 ঘন্টা আগে চলে এসেছি, তাই বলতে হচ্ছে ট্রেনটা লেট। তো এখন আমাদের প্ল্যাটফর্মে 1 ঘন্টা বসে থাকতে হবে। গাইজ, এখানে হলো কি আমি আর আমার দিদি যাচ্ছিলাম হলো কি সামনে স্টেশন থেকে একটা চিপসের প্যাকেট কেনার জন্য। বাট সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে চিপসের প্যাকেটে 75% হাওয়া ভরা আর 25% মাত্র চিপস, তাই আমরা সেটাকে পারচেস করি না। বন্ধুরা, কথায় আছে যে বাঙালি সব করতে পারে, ঠিক তেমনই আমরা এখন এখানে বসে বসে সবাই মিলে প্ল্যাটফর্মের যে ওয়াইফাই সেটা কানেক্ট করছি নিজেদের পার্সোনাল কাজের জন্য। তাই বলছি, বাঙালিরা সব করতে পারে। তো ফাইনালি এখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যার কারণে আমরা সবাই এই সাইডের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম এবং সামনে থাকা ট্রেন থেকে আমি জুম করে দেখাচ্ছিলাম ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কিন্তু ভিউয়ারদের সামনে এই একটা কথা দিয়ে পাগল চলে আসলে আমি বুঝতেই পারলাম না। তো গাইজ, অতিরিক্ত গরমের থাকার কারণে আমরা সবাই মিলে এখানে লস্যি এবং ওআরএস খাচ্ছিলাম। তো এই দিদি ওআরএস খাচ্ছিল, তাও আবার লস্যি স্ট্র দিয়ে। তো এটা একটু ভাবার বিষয়, বাট যেহেতু আমারও খুব গরম লাগছিল, তার কারণে আমিও একটা লস্যি দিদির কাছ থেকে কিনে নিয়ে এখন সেটাকে আমি খাচ্ছি। বাট আমার স্ট্র দিয়ে যেহেতু ও খাচ্ছে, তার জন্য আমাকে বাধ্য হয়ে চুমুক দিয়ে খেতে হচ্ছে। ফাইনালি 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করার পরে আমাদের ট্রেন ইতিমধ্যেই চলে এসেছে ব্যান্ডেল স্টেশনে, যে ট্রেনটিতে করে এখন আমরা যাব হলো কি দুর্গাপুর। তো গাইজ, এখন আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসে গেছি এবং আমি দাদার কাছ থেকে উইন্ডো সিটটা নিয়ে নিয়েছি, যাতে আমি কিছু ভালো ভিডিও ক্যাপচার করতে পারি। তো চলো তোমাদের সেই ভিডিওগুলো আমি দেখিয়ে দিই। ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা ট্রেনে যাত্রা করার পরে এখন আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে গেছে বর্ধমান জংশনে। তো সামনে এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ লাইটিং এরিয়া, সেটা হলো গিয়ে বর্ধমান জংশনের যে রেল ইঞ্জিনগুলো বা পুরনো যে রেল ইঞ্জিনগুলো সেটার কারশেড, এবং সামনে তোমাদের আমি দেখাচ্ছি সেই পুরনো সব ইঞ্জিনগুলো বা ডিজেল লোকোমোটিভগুলো, যেটা সামনে এখন তোমরা সবুজ কালারটা দেখতে পাচ্ছ, যেটার নাম হলো গিয়ে ওয়াক 7। তো গাইজ, বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেনে 2 জন বাউল গানের শিল্পী উঠে এসেছিল। তো তাদের কিছু গান তারা গেয়েছে, তো সেই গানগুলি চলো তোমাদের এখন শুনিয়ে দিই আমি।
বন্ধুগণ, তোমাদের এই গানটা কেমন লাগলো যদি তোমরা আমার প্রসঙ্গ বলো, তাহলে আমার এই গানটা ফাটাফাটি লেগেছে, কারণ এই গান এখন বর্তমানে কোথাও শোনা যায় না এবং ট্রেনেও এই গানগুলি ওঠে না। তো সেসব কথা থাক, ব্লগটাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যায়। তো বর্তমানে এখন আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশনের খুবই সামনে চলে এসছে। তো সামনে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে সিএসের অন্তর্গত দুর্গাপুরের একটি স্টিল ফ্যাক্টরি। ভারতের সিএসের আন্ডারে মোট 4টে আছে, তার মধ্যে দুর্গাপুরে একটা যে স্টিল ফ্যাক্টরি, সেটা স্যাম স্টিলের, যেটা বিরাট কোহলি অ্যাড দেয় তোমাদের, খুব মানে কি বলবো বড় সেলিব্রিটি হতে পারে, বাট সেটা না। দুর্গাপুরের এই স্টিল ফ্যাক্টরি আমার কাছে এবং আমার দাদার কাছে খুব বড় মাইনে রাখে, কারণ এইটাকে চোখের সামনে দেখা আর কোনো একটা সেলিব্রিটির চোখের সামনে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। তো এই জিনিসটাকে দেখে না একটা আলাদা অনুভূতি আমার মনে কাজ। তো গাইস, দীর্ঘ 1.5 ঘন্টা যাত্রা অতিক্রম করার পর দুর্গাপুর এখন আমার পায়ের ছাপ পড়ে গেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো গাইজ, আমরা আমাদের দুর্গাপুর আসার যাত্রাটা শুরু করেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে 5টা 10-এ এবং আমরা দুর্গাপুর স্টেশনে নেমেছি 8টা 35-এ। তো এতক্ষণ ট্রেনে জার্নি করে আমরা অবশেষে দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি ধরে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, কারণ আমাদের এই দুর্গাপুর প্ল্যাটফর্মটা অনেক। তো গাইজ, তোমাদের সকলকে একটা কথা বলার আছে, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসছো, তোমরা ভিডিওর বাদিকে যেভাবে লাইক করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করছে, তোমরা ঠিক সেভাবে করে দাও, কারণ তোমাদের একটা লাইক শেয়ার আমার চ্যানেলে গ্রো করার জন্য অনেকটা সাপোর্ট করবে। তো বন্ধুগণ, তোমাদের আমি দেখিয়ে দিই সামনের দিকটা দুর্গাপুর স্টেশনের রাত্রেবেলা ঠিক কেমন লাগে। এখন আমরা গাই সামনে যে বাস ডিপো সেখানে চলে যাচ্ছি। বাসে করে আমরা আমাদের ব্যাঙাচিটি লোকেশন সেখানে আমরা ইতিমধ্যেই চলে এসেছি। তো রাত্রেবেলা এসে খাওয়া দাওয়ার পরে আমরা একটু সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম এবং আমাদের পাশের কাকা বাড়ি সেখানে আমরা এসেছি। তো তোমাদের একটা কথা বলার ছিল যে আমাদের এই যে ভিডিওটা দুর্গাপুরে, এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, কারণ এই ভিডিওটা প্রায় 18 থেকে 20 মিনিট। আর তোমরা সবাই যারা ভিউয়ার্স আছো, এখন তোমরা লং ভিডিও কেউ দেখতে চাও না, তোমরা তাই জন্য এটাকে আমি ভাগে ভাগে ভাগ করেছি 3 ভাগে। তো এটা হলো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আসবে খুব শীঘ্রই, তারপর আসবে থার্ড পার্ট। তো চলো, টাটা, গুড বাই, টেক কেয়ার, টেক কেয়ার।